তো বন্ধুরা, গতকালকেই আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখেছি যে ছবি আপলোড বা রি আপলোডের ব্যাপারটা নিয়ে নোটিশ এবং তার সাথে সাথেই এডিট ক্যাটাগরি নিয়ে একটা নোটিশ কিন্তু জারি হয়েছে, যেখানে আমরা দুটোই কিন্তু এডিট করতে পারছি। এবং সেক্ষেত্রে আজকে আমরা দুটোই দেখে নেব। বিশেষ করে আপনাদেরকে বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল যে নোটিশটা, সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 7 তারিখ অবধি। তো যারা এই যে আমি দেখতে পাচ্ছি, আপনারা এখানে দেখুন যে এখানে যেভাবে আপলোড করা রয়েছে সেভাবে কিন্তু আপনাদের যদি আপলোড করা থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আর যদি এরকম ভাবে ছবি আপলোড করা না থাকে উইথ সিগনেচার, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেটা এডিট অপশনে গিয়ে এডিট কিন্তু করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাবো যে নোটিশে কিন্তু ভালোভাবে মেনশন করে দেওয়া রয়েছে, শুধু ছবি থাকলে হবে না, শুধু সিগনেচার থাকলে হবে না, সিগনেচার উইথ ফটো কিন্তু আপনাদেরকে থাকতে হবে। এভাবে কিন্তু আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে? আর যারা যারা ব্লু কালিতে আপনারা সিগনেচার করে আপলোড করেছেন, তাদেরও কিন্তু রি আপলোডের অপশন চলে এসেছে। তারা কিন্তু অবশ্যই আহ, কালো কালির সিগনেচার করে আপনারা কিন্তু আপলোড করে দেবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন যে যেভাবে সিগনেচারটা করা রয়েছে এবং ছবি যেটা দেওয়া রয়েছে সেভাবে কিন্তু আপনারা করে নেবেন। এর পাশাপাশি আমরা চলে আসবো এরপরে যে নেক্সট অপশনটা ছিল, সেটা হচ্ছে ক্যাটাগরি আপলোড। তো ক্যাটাগরির জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ক্যাটাগরি, যেটাকে ভাইট নোটিস করছে, এটা 30/7 কে, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্সের কিন্তু এটাও দিয়ে দিয়েছে। তো এডিট ক্যাটাগরি যে অপশনটা রয়েছে সেটাতে কি আছে আমরা দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আই এগ্রিতে আপনাকে ক্লিক করতে হচ্ছে। আপডেট ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি কিন্তু বলেছে, এবং এখানে বলেছে যে এগ্রিতে ক্লিক করলে কারেন্ট ক্যাটাগরি ওবিসি বি, নিউ ক্যাটাগরিতে গিয়ে আপনাকে কিন্তু এখানে ওবিসি বি অথবা যেগুলো রয়েছে সেই ড্রপ ডাউন বক্স থেকে আপনাকে চুজ করে নিয়ে আপনাকে কিন্তু সাবমিট করে দিতে হবে। তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে সেটা যদি আপনার যদি জেনারেল হয়ে থাকে, তো অবশ্যই সেটা কিন্তু আপনাকে জেনারেল চুজ করতে হবে। ওকে, এখানে জেনারেল চুজ করলে কিন্তু আর কোনো রকম সমস্যা আপনার হবে না। আমার যেহেতু এটা ওবিসি বি দিয়ে করা রয়েছিল, সেই জন্য আমি এটা ওবিসি বি দিয়ে করেছি। তো আপনাদের যে ক্যাটাগরি থাকবে সেই সাব ক্যাটাগরি আপনি এখানে দেবেন। নিউ ক্যাটাগরি যদি আপনাদের কারেন্ট ক্যাটাগরি ওবিসি বি, এবং সেটাতে কেন্দ্র করে আপনাকে সার্টিফিকেট নাম্বার এখানে দিতে বলছে। এবং তারপরে আপনাকে এখানে যে ড্রপ ডাউনে 140টি যে আপনাদের দিয়েছিল ক্যাটাগরি, তো সেক্ষেত্রে আপনি সেটা চুজ করে আপনি সেটাকে কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বারটা আপনাদের দেখবেন নাম্বার রয়েছে, সেটাকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবেন। আর ওবিসি না হয়ে যদি আপনি এখান থেকে অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকেন, যেমন জেনারেলের ক্ষেত্রে আপনাকে কিছু এখানে দিতে হবে না। ওকে, তো আশা করছি এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন ওবিসির ক্ষেত্রে এবং জেনারেলের ক্ষেত্রে। এসসি দের ক্ষেত্রে তো এখানে মেনশন করা নেই, এবং তার সাথে সাথে বলে রাখি ওবিসি এর ক্ষেত্রেও একই সেম ভাবে রয়েছে। সাব ক্যাটাগরি আপনাদের দিতে হবে, চুজ করতে হবে এখান থেকে আপনাদের যে যে সাব ক্যাটাগরি আপনি রয়েছেন ওবিসি এর ক্ষেত্রে, সেটা কিন্তু আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আমি বিষয়টি। আর সাবমিট করে দেওয়ার পর কিন্তু আর কোনো রকম চেঞ্জেস আপনি করতে পারবেন না। তো সুতরাং আপনি ভালোভাবে সাবমিটটা করবেন। যদি না আপনি পারছেন, নিজে থেকে যদি কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই নিয়ারেস্ট যে আপনাদের সাইবার ক্যাফে সেন্টারগুলি রয়েছে সেখানে যান, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে। সেখান থেকে আপনাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবে। তো এটুকুই আপনাদের জানানো ছিল। অনেকের এ থেকে বি হয়েছে, অনেকের বি থেকে এ হয়েছে, সেগুলোর জন্য কিন্তু আপনাকে কিন্তু ভালো করে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওবিসি ক্যাটাগরি থাকলে আপনি অবশ্যই চেঞ্জেস হয়ে থাকলে আপনি এখানে কিন্তু সেটা করে নেবেন। ওবিসি বি এ থেকে যদি বি হয়ে যায় তা সেটা ক্লিক করবেন। তার পাশাপাশি আপনারা কিন্তু নিচে ক্যাটাগরি অপশন কিন্তু পেয়ে যাবেন। তো এটুকুই ডিটেলস আপনাদেরকে জানানোর ছিল, এগুলোই আপনাদের আপলোড করতে বলেছে। এবার চলে আসি আপনাদের একাধিক প্রশ্নের উত্তরে। সেগুলো হচ্ছে যে দাদা, তাহলে এখন কি আমরা এই বাকি যে যেগুলো ভুলভ্রান্তি আমাদের হয়েছে সেগুলো কি নিয়ে আমরা কিভাবে কি করব? তো বাকি ভুলভ্রান্তিগুলো নিয়ে কিন্তু এখনো কিন্তু নোটিশ আসেনি। যেমন ধরুন অনেকের গার্জেন নামে ভুল হয়েছে, অনেকের একাডেমিক সেকশনে একাধিক ভুল রয়েছে, এবং পাশাপাশি অনেকের কিন্তু ওই মিডিয়াম চুজ করতে তাদের ভুল হয়েছে। সেই বিষয়গুলি আপনাদেরকে কিন্তু এখনো ওয়েট করতে হবে। কোনো রকম নোটিফিকেশন আসলেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। এখনো পর্যন্ত কোনো কিন্তু আপডেট আসেনি সেই সংক্রান্ত। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে ফটো আপলোডের বিষয়টা নিয়ে আপনারা বারবার প্রশ্ন করছিলেন। তো ফটো সিগনেচারটা কিন্তু ভালো করে দেখে নিন, এইভাবে কিন্তু আপনাকে করে নিতে হবে। এবং সেটা কিন্তু ওয়েবসাইটে এখানে দেখতে পাবেন যে নোটিশ দিয়েছে, সেই নোটিশে কিন্তু বারবার ওখানে মেনশন করা ছিল। সেই নোটিশে বলাই রয়েছে যে ভালোভাবে কিন্তু আপনাকে রি আপলোড করতে হবে বিষয়টা, ঠিক আছে? তো এটুকু আপনাদেরকে জানানো ছিল, রি আপলোড করে নেবেন। তা নচেত কিন্তু আপনাদের যে ক্যান্ডিডেচার সেগুলো ফুলফিল না হলে আপনাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাকে ছবিটা আপলোড করতে হবে উইথ সিগনেচার, অ্যান্ড অবশ্যই সেটা ব্ল্যাক কালির হতে হবে। যাদের ব্ল্যাক কালি নেই, যাদের ব্লু কালিতে আছে, তারা অবশ্যই অতি সত্বর এটাকে চেঞ্জ করে আপনারা রি আপলোড করে সেটাকে সাবমিট করে দিন, ঠিক আছে? আর যেটা আপনাদেরকে বললাম যে
ক্যাটাগরির বিষয়টাতে আমি আপনাদেরকে ভালো করে জানিয়ে দিয়েছি। এবং পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এডিট এক্সপিরিয়েন্স বলে অপশন আছে, যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স দেবেন। সেখানে এখানে আপনারা এক্সপিরিয়েন্সের বিষয়গুলি, যেমন কোড চেয়েছে, টিচার কোড চেয়েছে, হ্যাঁ, ডেট অফ ফার্স্ট জয়নিং, এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু তারা কিন্তু আপলোড করবে। এগুলো আমাদের জন্য নয়, যারা এক্সপিরিয়েন্স রয়েছেন, যারা এই যোগ্য টিচার যারা ছিলেন তাদেরকে কিন্তু এটা বলা হয়েছে। এখানে আপনারা সেটা এটা আপলোড করে দেবেন। আর ক্যাটাগরি সেকশনটা আমি আপনাদেরকে আরো একবার বুঝিয়ে দিই যারা বুঝতে পারলেন না। যাদের অনেক আগে ফর্ম ফিল আপ করেছেন তারা জানেন যে ওবিসি দিয়েই তারা ফর্ম ফিল আপ করেছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু ওবিসি বি থাকবে। আর যারা ওবিসি দিয়ে করতে পারেনি, জেনারেল দিয়ে করেছিল, তারা কিন্তু জেনারেল করার পরে সেটাতে ওবিসি বি হয়ে আর যে সাব ক্যাটাগরি সেগুলো কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো আশা করছি বোঝাতে পারলাম। এখানে এগ্রি করবেন তবে কিন্তু আপনি এখানে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে জেনারেল হয়ে থাকবে আপনাদের, সেটাতে যদি আপনি ওবিসি থাকেন তাহলে ওবিসি চুজ করবেন। ওবিসি চুজ করার পরে আপনার যে সাব ক্যাটাগরি গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে চুজ করতে বলা হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ধরুন জেনারেল আছে, এখান থেকে ওবিসি বি আপনি সে সার্টিফিকেট নাম্বার দেবেন, তারপরে সাব ক্যাটাগরি থেকে আপনি এগুলো কিন্তু চুজ করবেন। ঠিক আছে, এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু রয়েছে, তো সাব ক্যাটাগরি থেকে আপনাকে চুজ করে সেটা রি আপলোড করতে হবে। এটুকুই আপনাদেরকে ডিটেলস জানানো ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে বা টেলিগ্রামে আপনি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ